হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে জানাই মাই শর্ট টেকনিক চ্যানেল থেকে ওয়েলকাম। তাহলে আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ইজিলি কলাম থেকে রো এবং রো থেকে কলাম করা যায়। এখানে আমি এই দুইটা টিপস শিখে দিব। এই দুইটা দিয়ে তোমরা যে কোনো প্রকার এইরকম কলাম থেকে রো এবং রো থেকে কলাম করতে পারবে, 100% গ্যারান্টি। এটার জন্য তোমাকে কোনো প্রকার প্রশ্ন উল্টাতে হবে না, কোনো প্রকার ছাপ দিতে হবে না। আচ্ছা, যাক কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তাহলে কলাম থেকে রু, রু থেকে কলাম করতে হলে আমাদেরকে প্রথমে চিনতে হবে কলাম কোনটা, রু কোনটা। তাহলে আমরা অনেকে জানি, আবার অনেকে কিন্তু কলাম কোনটা, রু কোনটা এটা চিনি না। তাহলে আগে চিনতে হবে কলাম কোনটা, রু কোনটা। তাহলে আমাদের একটা শর্ট টেকনিক হচ্ছে কি, কলাম যদি না চিনে থাকো তাহলে মনে রাখবা কি, নাক সোজা যেটা থাকবে সেটা হচ্ছে কলাম, বা খাড়া আকারে যেটা থাকবে সেটা হচ্ছে কলাম। কলামের আরেকটা বাংলা শব্দ হচ্ছে স্তম্ভ। এখানে কলাম না বলে স্তম্ভ বলতে পারে, রু না বলে সারি বলতে পারে। তাহলে এরকম প্রশ্ন থাকলে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি শিখলাম, যেটা নাক সোজা বা খাড়া আকারে থাকবে ওটা হচ্ছে কলাম, আর যেটা এর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে রো। তাহলে এখানে কলাম কোনটা কয়টা, রো কয়টা সেটা আগে বের করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কলাম ইকুয়াল কয়টা হবে? চারটা হবে। তাহলে প্রশ্ন মতো আমাদের কলাম কয়টা আছে? এই চারটা আমি এখানে লিখে নিলাম। এরপরে রো কয়টা আছে এটা দেখে নিবা। রো হচ্ছে একটা, দুইটা, তিনটা। এখানে তাও রুম মধ্যে আমরা এই আর এর মধ্যে রুম মধ্যে তিনটা লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে শেষ, তোমাদের এটাই করে নিতে হবে। যদি পারো না লিখে, এগুলো কিন্তু তোমার পরীক্ষার সময় লিখতে হবে না, আমি জাস্ট বোঝার জন্য এগুলো লিখে দিচ্ছি এখানে। তাহলে প্রশ্নের মধ্যে কলাম আছে চারটা, রো আছে তিনটা। তাহলে আমি এখন এটা করে ফেলবো। প্রশ্নের মধ্যে যদি রো স্পেন থাকে, আরেকটা কথা, প্রশ্ন যদি রো স্পেন বলে আমরা করব কলেজ স্পেন উত্তরের ক্ষেত্রে, আর যদি কলেজ স্পেন থাকে তাহলে করব রো স্পেন। তাহলে এখানে দেখো আমি এখানে করে ফেলতেছি। আর এই টেকনিকের জন্য তোমাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে একটা পেন্সিল এবং ইরেজার আর একটা স্কেল। তাহলে দেখো কিভাবে আমি ইজিলি করে ফেলতেছি। আমি কিন্তু হাতে টানতেছি, তোমরা কিন্তু স্কেল অবশ্যই ইউজ করবা। তাহলে এখানে দেখো আমি কি করব, এখন কলামকে রু, রুকে কলাম করে ফেলবো। তাহলে উত্তর লেখার সময় কি হবে, এই যে রু তিনটা এখানে আছে না, এটা কিন্তু প্রশ্নে আছে। আমরা উত্তর লেখার সময় একটার জায়গায় একটা লিখব। তা কেন লিখব, সেটার কারণ হচ্ছে আমরা কলামকে রু করব, রুকে কলাম করব। তাহলে এখানে কলাম হবে কয়টা, উত্তরের ক্ষেত্রে বিপরীত হবে, কলাম হবে তিনটা, কলাম হবে তিনটা, আর রু হবে চারটা। ঠিক উল্টোটা, কারণ এখানে প্রশ্নে উল্টো করে দিতে বলছে। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। খেয়াল করো, কলামকে রু, রুকে কলাম, মানে একটার জায়গায় একটা, সেজন্য আমরা একটার জায়গায় একটা বিপরীত করে ফেলছি। তাহলে এটা করার পরে তোমার কাজ হচ্ছে পেন্সিল দিয়ে আঁকা। তাহলে এখানে তোমাকে রু কয়টা আঁকতে হবে, কলাম কয়টা আঁকতে হবে, উত্তর ক্ষেত্রে অবশ্যই দেখতে পারছো। কলাম আঁকতে হবে তিনটা, আর রু আঁকতে হবে চারটা। তাহলে আমি এখানে হাতে এঁকে নিচ্ছি, তুমি অবশ্যই স্কেল ইউজ করবা। তাহলে এখন রু আঁকবো কয়টা, রু আঁকবো চারটা, একটা, দুইটা, তিনটা, তিনটা, চারটা এঁকে নিলাম। এর ফলে কলাম আঁকতে হবে কয়টা, তিনটা। এখানে কিন্তু দেওয়া আছে তিনটা, তাহলে আমি এই তিনটা কলাম এঁকে নিলাম। তাহলে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ শেষ। এখন কি করতে হবে, এখন দেখতে হবে কয়টা কল স্প্যান হয়েছে, কয়টা রো স্প্যান হয়েছে। আচ্ছা, আমরা প্রথমে দেখি, প্রথমে আছে কি স্টুডেন্ট ইমপ্রুভ। এটা কিন্তু ক্যাপশন আকার আছে, আমরাও ক্যাপশন আকারে এখানে লিখে দিব স্টুডেন্ট ইনফো। তারপরে একটা আন্ডারলাইন আছে, তাও আন্ডারলাইনটা আমি এঁকে নিলাম। তোমরা কিন্তু এগুলো স্কেলের সাহায্যে সুন্দর করে আঁকবা পেন্সিল দিয়ে। তাহলে এখানে প্রথমে কি আছে, সিরিয়াল আছে, তাইলে সিরিয়াল আমি সিরিয়াল যেরকম আছে ওইরকম লিখে নিব। একটা কথা মনে রাখবে, এখানে যেটা থাকবে সেটা হুবহু এই ঘরে ফার্স্ট কলামে তাও বসে যাবে।
তারপরে এখানে দেখো সাবজেক্ট আছে না, এখন এই সাবজেক্টটার মধ্যে আমাকে প্রথমে দেখতে হবে কোনো একটা লেখা দেখার সময় দেখবা কি এটা কি মাঝখানে আছে, বামে আছে নাকি ডানে আছে। তাহলে সাবজেক্টটা অবশ্যই কোথায় আছে, তোমার মাঝ বরাবর আছে। তারপর দ্বিতীয় ধাপে তোমাকে দেখতে হবে লেখাটাতে কোনো কলেজ পেন রোজ পেন হয়েছে কিনা। তাহলে এখানে হয়েছে কি কলেজ পেন, এখানে দুইটা কলামকে একত্রে করছে। আমি কিভাবে বুঝলাম এখানে কলেজ পেন হয়েছে, আমি বুঝলাম এই যে এখানে যদি কলাম আরেকটা থাকতো তাহলে এদিকে আঁক দিত, যেটা এই প্রশ্নের মধ্যে দেয় নাই। তাহলে আমরা এখানে বুঝলাম কি হলো, সাবজেক্টের জায়গার মধ্যে কলেজ পেন হলো। যখন এইটাকে আমি একটা কলামের মধ্যে নিয়ে আসব, তাহলে এখানে কলেজ পেন হলে এখানে রুয়েস পেন হবে, প্রশ্নে কলেজ পেন হলে উত্তরে রুয়েস পেন হবে, প্রশ্নে রুয়েস পেন হলে উত্তরের মধ্যে কলেজ পেন হবে। তাহলে এখানে কলেজ পেন হয়েছে, আমি রুয়েস পেন করব। এখানে কয়টা কলকে একত্রে করছে, দুইটা কলামকে একত্রে করছে। তাহলে আমি সেমভাবে দুইটা রুকে একত্রে করব। যদি তিনটাকে করে তিনটাকে করবা, যদি দুইটাকে করে দুইটাকে করবা। যেহেতু দুইটা করছে আমিও দুইটা করছি। এরপরে কি করব, এই যে দুইটা করার পরে এই দিক দিয়ে একটা আঁক গেছে না, এই আঁকটা সুন্দর করে ইরেজার দিয়ে মুছে ফেলবা। তাহলে মুছে ফেললাম। এরপরে কি করবা, সাবজেক্টটা যদি মাঝ বরাবর থাকে মাঝ বরাবর লিখবা, আর যদি সাবজেক্টটা বামে ডানে থাকে ওইভাবে লিখে নিবা। এখানে কিন্তু মাঝখানে আছে, আমিও মাঝখানে লিখে নিলাম। এগুলো কিন্তু বোল্ড আকার আছে, তোমরা বোল্ড করে নিবা, আমি কিন্তু করতেছি না। এরপর এখানে আছে কি গেম আমি কিন্তু কোনো প্রকার রুয়েস পেন কলেজ পেন হয় নাই, তা আমিও কোনো প্রকার রুয়েস পেন কলেজ পেন করবো না। গেমের মতো এটা কিন্তু একটা শাড়ির মধ্যে আছে, আমি এটাকে শুধু রুম মধ্যে নিয়ে আসবো। এই গেম নিয়ে আসলাম। এরপরে কি, এরপরে হচ্ছে ওয়ান, সিরিয়ালের মধ্যে আছে ওয়ান। তাহলে ওয়ানটা প্রথমে দেখতে হবে বামে ডানে মাঝখানে আছে কিনা, তাহলে এটা বামে আছে, আমরা বামে লিখে নিব। এরপর দেখতে হবে রুয়েস পেন কলেজ পেন হয়েছে কিনা, তাহলে অবশ্যই দেখো এখানে কি হয়ে গেছে, দুইটা রুয়েস পেন হয়েছে। আর কিভাবে বুঝলাম, এটা কিন্তু এদিক দিয়ে যায় নাই, এদিক দিয়ে না যাইলে বুঝে নিতে হবে এখানে দুইটা রুম মিলে এই সিরিয়াল নং ওয়ান আছে, আইসিডি আছে, ম্যাথ আছে। তাহলে আমিও ঠিকভাবে এখানে যেহেতু দুইটা রুকে একত্রে করছে, আমি উত্তরের ক্ষেত্রে দুইটা কলামকে একত্রে করব। তাহলে এখানে দুইটা কলামকে একসাথে করে ফেলবো। এইখানে শুধু আঁকটা মুছে দিলে হয়ে যাবে। দেখো শুধু আঁক মুছে দিবা, লিখে নিবা, এখানে কোনো প্রকার কোনো ঝামেলা নাই এই টেকনিকের মধ্যে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই টেকনিকটা তোমরা কোথাও পাবে না, একদম ইউনিক একটা টেকনিক, একদম নিউ। তাহলে এখানে আমি কি করলাম, কলামকে একত্রে করছি, কেন করছি, কারণ ওয়ানের মধ্যে তোমার দুইটা রোকে একত্রে করছে। তাহলে এখানে বাম সাইডে আছে, আমিও বাম সাইডে লিখে নিলাম। এরপরে সেমভাবে আইসিটিটাও কিন্তু দুইটা রো স্প্যান হয়েছে, আমি কিন্তু আইসিটিও সেমভাবে এখানে বাম পাশে লিখে নিচ্ছি। সেমভাবে কিন্তু ম্যাথও হয়েছে, এই দিক দিয়ে যায় নাই, ম্যাথের মধ্যে দুইটা রো স্প্যান হয়েছে, আমি কল স্প্যানটা করে নিচ্ছি। যদি ম্যাথ আইসিটি এগুলো যদি মাঝখানে থাকে, তোমরা উত্তর লেখার সময় অবশ্যই মাঝখানে করে নিবা। তাহলে এখানে কি হয়েছে, রো স্প্যান হয়েছে না তিনটাতে, তাহলে আমরা তিনটাতে কি করে দিব, কলেজ স্প্যান, মানে মাঝখানে এই মাঝখানে আগগুলো মুছে দিব। তাহলে দেখো একদম ইজিলি হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু দেখো ক্রিকেট এবং ফুটবলের মধ্যে কোনো প্রকার রো স্প্যানও হয় নাই, কলেজ স্প্যানও হয় নাই। কীভাবে বুঝছি, এখানে দেখো এটা সেপারেট আছে। তাহলে আমরাও কিন্তু উত্তর লেখার সময় কোনো প্রকার রো স্প্যান কলেজ স্প্যান করতে পারবো না। তাহলে আমি এখানে এখানে কিন্তু এই আঁকটা কাটবে না, এখানে এই আঁকটা থেকে যাবে, কারণ এখানে রো স্প্যান কলেজ স্প্যান হয় নাই, এখানে কিন্তু হয়েছে, তাই আমি এগুলো মুছে দিছি। তোমরা ইরেজার ইউজ করে অবশ্যই মুছে নিবা। টেবিলটা পেন্সিল দিয়ে আঁকবা, তার মূল কারণ হচ্ছে এই আঁকগুলো যাতে মুছে দেওয়া সম্ভব হয়। তাহলে এখানে ক্রিকেট আছে, আমি ক্রিকেটের জায়গায় ক্রিকেট লিখে দিলাম, আর এখানে ফুটবল।
তাহলে দেখো বন্ধুরা কতটা ইজিলি তোমরা এটা সলভ করতে পারবে। আর তোমরা যদি এগুলো বুঝে থাকো তাহলে অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিবা। দেখো আমি একদম ক্লিয়ার করে সোজা করে ধরতেছি, তোমরা স্ক্রিনশট হলে স্ক্রিনশট নিয়ে নাও যাতে ঘরের মধ্যে প্র্যাকটিস করতে পারো। আর যদি না বুঝে থাকো দ্বিতীয় নাম্বারটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি নেক্সটের কোনো ভিডিওতে তোমাদেরকে এটা অবশ্যই শিখাই দিব। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যাতে এরকম নতুন নতুন টেকনিকগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে ওকে, ভালো থাকবে বন্ধুরা, বাই।